আপনারা দেখছেন SR24x7 নিউজ। অধ্যাপক শেখ ওয়াজুল হক সভাপতি, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে আজ রেভারেন্ড সন্দীপ মল্লিক ট্যাংরা জোন খ্রিস্টান মাইনরিটি সেলের সভাপতির দায়িত্ব পেল। উপস্থিত ছিলেন বিএসবিএম পশ্চিমবঙ্গ খ্রিস্টান মাইনরিটি সেলের আবাহক বিশপ ডক্টর শ্রীকান্ত দাস ও আরও অনেকে। বসি তৃণমূল কংগ্রেসের আমি স্টেট কোর কমিটি এবং এক্সিকিউটিভ কমিটির আমি মেম্বার। গভর্নমেন্টের অনেক জায়গায় আমি আছি। স্বাভাবিকভাবে মানুষের কথা শোনার জন্য, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে বসতে দিয়েছেন। আজকে প্রতি মঙ্গলবারই আমি এখানে বসি, 2:30টা থেকে প্রায় 6:30 7টা অবধি থাকি। বিভিন্ন প্রান্ত থেকে, পাহাড় থেকে সমতল, কাকদ্বীপ থেকে নিয়ে কুচবিহার, বিভিন্ন ধরনের মানুষ আসেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের অভাব অভিযোগগুলো নিয়ে আসেন আমার কাছে। আমি চেষ্টা করি, যদি আমার মধ্যে সম্ভব হয় আমি তার লাঘব করার চেষ্টা করি, তা নাহলে আমি সেটা সুপ্রিমোর হাতে পাঠিয়ে দিই। বিভিন্ন মানুষের প্রথমত আমাদের সরকারের, তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য প্রচুর প্রকল্প নিয়ে এসেছে, যাতে সেটা সুস্থভাবে বাস্তবায়িত হয়, যাতে প্রান্তিক মানুষরা সেই সুযোগ সুবিধাগুলো পায়। নিশ্চিতভাবে সেইগুলো আমরা দেখি, দল আছে, দলও দেখে। আর কোনো জায়গায় হয়তো অত দূর অবধি মানুষ পৌঁছাতে পারে না, তারা আমার কাছে যদি আসে, সে যদি অবহেলিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত হয় সরকারি প্রকল্প থেকে, সেগুলো তাকে পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, তাতে যে সরকারের প্রকল্পগুলো সে যেতে পায় সেগুলো সব দেখি আমরা। এইগুলো একটা যেমন কাজ, এবং আমাদের কাজ হচ্ছে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে তার অভাব অভিযোগগুলো দূর করা। আমরা মূলত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী, আমরা সমষ্টিগত কাজের উপর আমরা বেশি জোর দিই। ব্যক্তিগত সমস্যা তো বহু মানুষের বহু রকম থাকে, যেটা বললাম সরকারি প্রকল্প যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রকল্প নিয়ে এসেছে, মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি না প্রকল্প আছে, সেই প্রকল্প যেন একদিকে পাবে। আর সমষ্টিগত উন্নয়ন কাজ, হয়তো হসপিটাল আছে, সেই হসপিটাল ঠিকঠাকভাবে পরিচালনা হচ্ছে না, ডাক্তার যাচ্ছে না, বেড কম, যা পপুলারিটি অনেক বেশি, আরও বেডের সংখ্যা বাড়াতে হবে। বা কোনো জায়গায় স্বাস্থ্যকেন্দ্র নেই আদৌ, সেখানে স্বাস্থ্যকেন্দ্র ইমিডিয়েটলি একটা দরকার। এই ব্যাপারগুলো আমরা যেমন দেখি, বিদ্যুৎ মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সবটাই যদি আমাদেরকে তারা প্রপার হতে জানায়, আমরা নিশ্চিতভাবে সেগুলো দেখি। আমার নাম সবাই জানে, নাম আলাদা করে বলার প্রয়োজন হয় না। আপনি এসছেন আমার সাক্ষাতে, আমি যে রাজ্য সভাপতি ভবনে বসেছি, এইভাবে নাম আমি কোথাও বলি, নাম আমার সবাই জানে। করে ধন্যবাদ দিই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের তরফ থেকে আমাদের রাজ্য যিনি সম্পাদক, বিশেষ করে মাননীয় অধ্যাপক ওয়াজুল হক সাহেবের নেতৃত্বে আজকে খ্রিশ্চান কমিউনিটি আমার পাশে যিনি আছেন রেভারেন্ড সঞ্জীব মল্লিক, সে ট্যাংরা অঞ্চলের সে দায়িত্ব পেল প্রেসিডেন্ট পদে, এবং তার কাজের দায়িত্ব আরও বাড়লো। কেননা আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে আমাদের চিন্তাভাবনা প্রত্যেকটা পিনকোডে মানুষের যেন পরিষেবা পেতে পারে, আর সেই পরিষেবা শুধুমাত্র জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেন এই পরিষেবাটা পাঠিয়ে দিতে পারি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের মাধ্যম থেকে। আর তাই আজকে আমরা অনেক খুশি আনন্দ যে সঞ্জীব মল্লিক, রেভারেন্ড সঞ্জীব মল্লিক, সে আজকে দায়িত্ব পেয়েছে ট্যাংরার যে সমস্ত মানুষরা আছে, যারা নিপীড়িত, অত্যাচারিত, তাড়িত, লাঞ্ছিত, সেই সমস্ত পাশে আমাদের রেভারেন্ড সঞ্জীব মল্লিক তিনি কাজ করবেন। আর শুধুমাত্র খ্রিস্টান নয়, মুসলিম, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, আমরা সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এটাই আমাদের কৃষ্টি, এটাই আমাদের চিন্তা ভাবনা। আমি প্রথমে ধন্যবাদ করতে চাই স্যারকে, ওয়াজুল হক স্যারকে। আমি কেন কি উনি বিশ্বাস করেছেন আমার ওপরে, যে আমাকে দায়িত্ব দিলে ওনার যে কাঁধের ভারটা একটু হলেও আমারকে দেওয়াতে তার মনে হয় একটু কম হবে। আর আমি যে অঞ্চলে থাকি ট্যাংরাতে, সেখানে সত্যি অনেক অনেক অসুবিধে আছে। আমি স্যারকে অনেকবার বলেছিলাম এই বিষয় নিয়ে, তো সেই বিষয়টা স্যার দেখেছেন, সেটাকে গুরুত্বপূর্ণ দিয়েছে। আর আমাকে এটা দেওয়া আমার প্রতি এটা কর্তব্যও আছে, আর আমার জন্য খুবই ভালো একটা দিন। মানুষের পাশে দাঁড়ানোটা খুবই দরকার, আর সরকার যেভাবে কাজ করতে চাইছে, যদি আমার মাধ্যম দিয়ে করতে চায়, আমি নিজেকে অনেক গৌরবান্বিত মনে করি। সেটাকে আমি সমানভাবে দেখতে চাইব, যে তাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় আছে, কিভাবে আছে। যদি আমার মনে হয় যে না, এটাকে আমি তাদের সাথে বসে করতে পারবো, তো গুড আছে। কিন্তু যদি আমার মনে হয় না এটা আমার আয়ত্তে নেই, তখন আমি আবার স্যারের সাথে যোগাযোগ করব। আর আমি আশা করি স্যার এটার সমাধান খুবই শীঘ্রই করতে পারবে।